একাদশী এগুলো সম্বন্ধে অনেক অবগত। কি বাবা, আজ থেকে 10 বছর আগেও এতটা ছিল না, ছিল? এখন সকলেই সচেতন। আগে বৃন্দাবনে যেতে হলে সমস্ত লোক সারা গ্রাম ঘুরে ঘুরে প্রণাম করতার, বলতো দাদা, কাকা, কাকিমা, আমাকে একটিবার একটু আশীর্বাদ করুন, আমি শ্রীধাম বৃন্দাবনে চলছি, আর জীবনে তোমাদের সাথে দেখা হতেও পারে আর নাও হতে পারে, আমি যে ব্রজে চলছি। এখন কিন্তু কালের প্রভাবে তা নেই। এখন যদি কেউ মনে করে 3 দিনের মধ্যে বৃন্দাবন গিয়ে আবার বাড়িতে আসতে পারে, তাই না বাবা? আচ্ছা, 3 দিনের মধ্যে যেতে আসতে পারে, তাহলে টাকা লাগবে না? টাকা ছাড়া যাওয়া যাবে? এই যে অনেক মায়ের কিন্তু মস্তকের কাপড় ফাঁকা হয়ে যায়, কেন, ব্যাপার কি? অভ্যাস কম, তাই তো? আমি মায়েদের বলছি, আবারও যার যার মস্তকগুলো নিজে চেক করে দেখো। একেবারে লক্ষ্মী মায়েদের মতো বলছি, একেবারে লক্ষ্মী মায়েদের মতো বলছি। অর্থ ছাড়া কি বৃন্দাবন যাওয়া যায়? এই হরিকথা শ্রবণ করতে আসছেন, টাকা ছাড়া আসা যাবে? এই কীর্তন দেবে, টাকা ছাড়া কোনো কীর্তনিয়া কীর্তন করবে? কোনো পাঠক এসে টাকা ছাড়া পাঠ করবে? হ্যাঁ, করবে না তো? আজকাল আবার 2-1 পাঠক বেরিয়েছে, তারা ঝাড়ি মারে, আমরা কোনো টাকা নেব না। ওই 50 টাকার ভাড়া যেটা, সেটা নেয় না। যখনই 5000 টাকার ভাড়া দূরে যায়, তখন কিন্তু ঠিকই টাকা আনে। কথাটা বুঝছেন? তাহলে কি মুখ আর কথার সাথে মিল আছে? কথার সাথে আর কাজের সাথে মিল আছে? তো টাকা ছাড়া, মান ইজ দ্য সেকেন্ড গড। ঈশ্বরের পরে বেঁচে থাকতে হলে টাকা ছাড়াও বেঁচে থাকা কি যায় নাকি? কি আপনারা কি বলেন? কথা বলেন না কেন? টাকা লাগবে না? আরে বুড়া হন আর জুয়ান হন, টাকা ছাড়া কোনো সবকিছু ফাঁকা। ফাঁকা কি না? মিথ্যা কথা। এই মায়ার জগতে টাকা ছাড়া সবকিছু ফাঁকা, কিন্তু আধ্যাত্মিক জগতে অর্থ নয়, জোর করে নয়, জোর করে যদি কিছু পাওয়া যায়। ভগবত প্রেম টাকায় কিনতে পাওয়া যায় না বাবা। ভক্তি কখনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না। ভগবানের কৃপা কখনো টাকা দিয়ে কেউ জগতে ক্রয় করতে পারে না। যদি টাকা দিয়ে যদি ভক্তি ধন কেউ ক্রয় করতে পারত, তাহলে বিশ্ব জগতে ধনী আগে ভগবানের দেখা পেত। ধনী আগে ভগবানের দেখা পেত বাবা। জানো, ভগবান বললেন, ওরে এ বিশ্ব চরাচরে আমি ধনীর নয়, আমি মানির নয়, আমি জ্ঞানীর নয়, একমাত্র দীনহীন কাঙাল যারা আছে, যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে 2টি নয়নের জলে ভেসে বেড়ায়, আমি যে তার হয়ে যাই। হরি আমি জগতে তার হয়ে যাই। হরে হরি বৃন্দাবনে যেতে অনেক অর্থের প্রয়োজন। একজন দুঃখী ভক্ত, অর্থবিত্ত কিছু নেই, কোনো টাকা করি নেই, মনে সাধ জেগেছে, আমি একটু বৃন্দাবনে যেতে পারতাম, আমি একটু গঙ্গায় স্নান করতে পারতাম, আমি তীর্থ গয়া কাশী বারাণসী একটু যেতে পারতাম। কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই। ও বাবা, অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই।
তো তখন কৃষি কার্য, তো ওই ভক্ত মাঠে হাল চাষ করছে আর কাঁদছে, গোবিন্দ আমি তো জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি, আমার মনে বড় স্বাদ ছিল একটিবার তোমার লীলাভূমি দর্শন করে আমি ওই গঙ্গায় একটু স্নান করে জীবনের পাপটাকে ধৌত করে আসব। হলো না গোবিন্দ। কেন জানো? এ জগতে আমি বড় কাঙাল, আর এ জগতে যেজন কাঙাল হয় তাকে কেউ জগতে ভালোবাসে না। গরিবকে কেউ জগতে ভালোবাসে না, দুঃখী জনাকে কেউ বুকে টেনে ধরতে চায় না। আপনারা দেখবেন সারাটা জীবন ধনী ধনীকে ভালোবাসে, ধনী কখনো গরিবকে ভালোবাসতে চায় না। গরিব যে দেখবেন ধনীর বাড়ির খাবার যাহা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেই খাবারটা খেয়ে পাশের বাড়ির অনাহারীর মুখে হাসি ফুটে, কিন্তু ধনী কখনো ওই অনাহারীর মুখে দুটো অন্ন দিতে চায় না। এমন ধনী আছে না বাবা? ডাস্টবিনে ফেলে দেবে তবু অভুক্তকে আহার করাবে না। পৃথিবীতে গরিবের কষ্ট কেউ বুঝতে চায় না, কাঙালের দুঃখ কেউ শুনতে চায় না। দুঃখী জনা যদি কোনো দুঃখ কারো কাছে প্রকাশ করতে যায়, দূর দূর করে তাকে তাড়িয়ে দেয়, সময় নেই। আপনার পাশের বাড়ি একজন গরিব মানুষ যদি কোনো একটা বিচার নিয়ে, সালিশ নিয়ে কোনো মাতুব্বরের কাছে যায়, দেখবেন ওই গরিবের বিচারটা মাতুব্বর করতে চায় না। যদি কোনো ধনী ব্যক্তি যায় তাহলে সাথে সাথেই বিচার হয়ে যায়। গরিবের বিচার আজকালই জগতে নেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মাতুব্বর বলেন, মেম্বার, চেয়ারম্যান, যাকেই বলেন, কেউ গরিবের কথা শুনতে চায় না। কি রাগ করছেন নাকি আমার কথায়? শুনতে চায় বাবা? কেউ শুনতে চায় না। তো কাঁদছি, মনে বড় যন্ত্রণা, আমি যদি একটু বৃন্দাবনে যেতে পারতাম। ঠিক ওনার পরম দয়াল গুরুদেব ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। এসেই দেখতে পায় তার শিষ্য হাল চাষ করছে, তাই গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে। বাবা, অখোকা, তাকিয়েছি, দেখতে পেয়েছি গুরুদেব সাথে সাথে জমির মধ্যে প্রণাম করেছে। ভালো করে জেনে যান, গুরুদেবকে মাছ বাজারে দেখা হলেও ষষ্টাঙ্গে প্রণাম করা নিয়ম। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আমাদের সনাতন ধর্মের ছেলেরা একটু জয় নিতাই, একটু হরে কৃষ্ণ, একটু করজোর করে বলবে, তাও বলে না। আজকেই আমি আসলাম, হাতে গোনা কমিটির কয়েকটা ছেলে শুধু মাথাটা এবং করজোর করেছে, তথাপিও করেছে, কিন্তু বদনে একটু জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ কিংবা জয় রাধে নেই। অর্থাৎ সনাতন ধর্মের লোকেরা সনাতনী সংস্কৃতি হারিয়ে ফেলছে। কি হারিয়ে ফেলছে না? অনার্য সংস্কৃতি জড়িয়ে ধরেছে, আর আর্য সংস্কৃতিকে ঠেলে দূরে ফেলে দিচ্ছে। কষ্ট। আমাদের শাস্ত্রে কি বললেন, আমাদের মহাজন কি বললেন, সেটাকে আমরা মানছি না, কিন্তু আমরা প্রাচ্য দেশের অপসংস্কৃতিকে সনাতনের মধ্যে ঢুকিয়ে দিয়ে সনাতন ধর্মের 12টা বাজিয়ে ফেলেছি। কি বাড়িতে বাজিয়েছি কিনা বলুন? যারা আছেন শিক্ষিত ভদ্রলোক, হিসাব করে দেখুন যে কথাটা বলছি মিল আছে কিনা। অপসংস্কৃতিতে সনাতনী সংস্কৃতি হারিয়ে গেছে।
আগে বিজয়া দশমী, এই যে দুর্গাপূজা করেছেন, এই বিজয়া দশমীতে আমার ছোটবেলায় সারা গ্রাম ঘুরে আমাদের বয়স্কজনকে প্রণাম করতাম। কি বিজয়া দশমীতে প্রণাম ছিল কি না বাবা? এবার ছেলে মেয়েরা তো প্রণাম করেছে আপনাদের, সত্য কথা বলেন, যাদের ছেলে মেয়ে আছে প্রণাম করেছে? করেনি। হাত উঁচু করে বলতে পারবেন না যে আমার ছেলে মেয়ে আমাকে প্রণাম করেছে। এর কারণ কি জানেন? এই অনার্য সংস্কৃতি আপনার সনাতনে ঢুকে গেছে। এই বিজয় দশমীতে আশীর্বাদ নেওয়ার জন্য আমরা যখন প্রণাম করতাম, বয়স্ক ঠাকুর দাদা ঠাকুমা, জ্যাঠা জেঠিমা, কাকা কাকিমা, মা বাবা, তারা একটু মিষ্টি মুখে দিয়ে, আর না পারলেও একটু বাতাসা মুখে দিয়ে, দুটো ধান আর দুর্ভা দিয়ে মস্তকের উপরে দিয়ে আশীর্বাদ করতেন। এই আশীর্বাদে আমি বিশ্বাসী যে বয়স্ক ব্যক্তিদের, গুরুজনদের আশীর্বাদ পেলে জীবনে অনেক মঙ্গল বয়ে আনে। সনাতন ধর্মের দর্শনগুলো কি জানেন? আশীর্বাদ করতে কেন ধান আর দুর্ভা লাগে? অন্য কিছু এর চেয়ে মূল্যবান জিনিস ছিল না কি? ভালো ভালো জিনিস আছে না? একটা পদ্ম ফুলের কথা বললেন না, সোনা রূপার কথা বললেন না, তাহলে ধান আর দুর্ভা কেন? এই ধান দুর্ভা দিয়ে এমন দুটো প্রতীক, মঙ্গল প্রতীক মস্তকে দিয়ে দিলেন আমার গুরুজনেরা, যে ধান যেমন একটা ধানের চারা থেকে যেমন অনেক একটা ক্ষেত ভরে যায়, যায় না বাবা? যায় কি না? তাই আমাকে ধান দিলেন, তোমার দ্বারা সৃষ্টি মানে বিশ্ব জগতে, তুমি যদি সৃষ্টির জগতে যাও, যেন তোমার দ্বারা বিশ্ব জগতের মঙ্গলে যেন অনন্তকাল তার জীবন ভরে থাকে, যেন কোনো অভাব না থাকে। আর দুর্ভাটা দুর্ভাই কেউ সেচ দেয় না, দেয় কি বাবা? জল দেয় কেউ? তারপরে দুর্ভা শুকনা গাছে, বালুর ভিতরেও সে, শুকনা বালুর মধ্যেও সে বেঁচে থাকার শক্তি আছে কিনা? আয় সনাতনী বাবার, আছে কিনা? তাহলে দুর্ভাটা মস্তকে দিলেন কেন? যে ওর জীবনের যত অশান্তি আছে তাহাও জয় করে যেন দুর্ভার মতো চিরজীবী হতে পারে, সে যেন কিছুতে ধ্বংস না হয়, তার জন্য সমস্ত বিপদ দূরীভূত হয়ে সে যেন পৃথিবীতে দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকে। আজকে আমরা যারা প্রণাম করি না, তাহলে এই আশীর্বাদ থেকে কি আমরা বঞ্চিত হচ্ছি কিনা? কি বঞ্চিত হচ্ছে কিনা? এখন একটু হ না কম বলবেন জানি। কি মায়েরা, আপনারা প্রণাম করেছিলেন তো? কোন কোন মা দশমীর দিন স্বামীকে প্রণাম করেছেন? একটু হাত তুলুন তো। রাধে রাধে। এক চাপা হাত তুলেন না, মিথ্যা কথা বলবেন না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, এই হাতে গোনা এতগুলো মা, আমি তো শাখা সিঁদুরালা মাই বেশি দেখি। এই যে দুর্গা পূজা করে আপনাদের লাভ হয়েছে কি? যে দশমীর দিন আপনার স্বামীকেই প্রণাম করতে পারেন নাই, তাইলে এই পূজা করে আপনার লাভ কি হলো? বিচারটা আপনাদের কাছে বললাম, আমি এদের কাছে দেব না। এদের মুখের দিক তাকিয়ে বললে ভাববেন যে ওদের দল নিয়ে কথা বলছে। এমনি মায়েরা এখন বের করেছে, গোপীনাথ বাবা শুধু আমাদের রাগারাগি করে। আচ্ছা, আসবো ওখানে, কথাটা বলে নেই। আজকে যেন কি মহাপ্রভু বলায়, কয়টা পর্যন্ত পাঠ করব? কয়টা পর্যন্ত? টাইম নাই, মানে তাড়াতাড়ি চলে যাবেন? আচ্ছা, আজকে কিন্তু 12টা বাজায় দেবো, খুশ যেন থাকে। কারণ আমারও 12টা বাজতে পারে, আপনাদেরও 12টা বাজতে পারে, সময়েরও 12টা বাজতে পারে। কোন দিক দিয়ে 12টা বাজবে আমি কিন্তু তা জানি না। বলো না গো রাধে রাধে। শিষ্য কান্না করছে গুরুদেব এসে, যখনই বলছে খোকা বাবা, তাকিয়ে যখন গুরুদেবকে প্রণাম করেছে, উঠে দেখতে পায়
শিষ্যর চোখে জল। বাবা তুমি কাঁদছো কেন? কথা বলছি, কি অভাবে তুমি কাঁদছো বলো? শিষ্য বলছে, গুরুদেব, এ বিশ্ব জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন কাঁদে না। বাবা আমি তোমার গুরুদেব, তুমি একটিবার বলো তোমার কোন অভাব, যে অভাবটার কারণে তুমি কাঁদছো? তুমি কি জানো না, সাক্ষাৎ আমি তোমার সম্মুখে দণ্ডায়মান অবস্থায় আছি, তুমি তোমার অভাবের কথাটা একটিবার খুলে বলো। দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমার মনে বড় সাধ ছিল, আমি গয়ায় যাব, কাশী যাব, বৃন্দাবনে যাব, গঙ্গায় গিয়ে স্নান করে আমার জীবনটাকে ধন্য করব, কিন্তু হলো না। আমার আর বৃন্দাবনে যাওয়া হলো না। আমি যে বড় হত দরিদ্র, দারিদ্রতায় পড়ে আমি ভগবানকেও একটু ডাকতে পারছি না। মস্তকে হাত দিয়ে বলছি, বাবা সত্যি তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ বাবা, যাব কি করে, আমার তো কোনো টাকা নেই। গুরুদেব ভক্তের ভক্তিটা দর্শন করে দুহাত দিয়ে বক্ষে জড়িয়ে ধরে বলছে, বাবা বৃন্দাবনে যেতে তো টাকা লাগে না, সবাই যাচ্ছে টাকা নিয়ে যায়, আমি তো কিচ্ছু নেই, আমি যাব কি করে? ও তুই বৃন্দাবনে গেলে চল, আমার সাথে চল, আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাব। গুরুদেব আর শিষ্য চলেছে, হাল ছেড়ে দিয়ে গুরুদেবের সাথে ছুটেছে। কিছুদূর যেতে না যেতে, দুটো গ্রাম পার হতে না হতেই দেখে একটা বাড়িতে অনেক মানুষের সমাগম, ভক্তের সমাগম ঘটেছে। অনেক মানুষ এসে দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষ যাচ্ছে আসছে, সবার ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, পরনে ধুতি কাপড়, সবার বদনে যে যাকে দেখছে সে তাকে গিয়ে প্রণাম করছে আর মধুমাখা নাম করছে। শিষ্যকে নিয়ে গুরুদেব ওই বাড়িতে উপনীত হয়েছে, বসেছে। গুরুদেব যখন গিয়েছে, অনেকেরই গুরুদেব, সবাই এসে গুরুদেবের চরণ ধরছে, ভাবাবেশে চরণামৃত আস্বাদন করছে। একটি পর্যায়ে গুরুদেব বলছে, বাবা তোরে না আমি বলেছিলাম শ্রীরাম বৃন্দাবনে নিয়ে যাব, তোকে না বলেছিলাম ওই গঙ্গায় স্নান করাবো? হ্যাঁ বলছি, এই তো তোকে গঙ্গার কথা বলছি, তুই একটিবার গঙ্গায় স্নান করে নে। শিষ্য বলছে, বাবা গঙ্গায় স্নান করবো, আমি তো জল দেখছি না। ওরে বোকা, ওই ভারতবর্ষে ভগীরথী গঙ্গায় স্নান করার পরে পাপ তোর ধৌত হয়ে যাবে। আর আজ তোকে যে গঙ্গায় স্নান করতে নিয়ে এসেছি, এই গঙ্গা দর্শন মাত্রই জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। সে গঙ্গা কি জানিস? তাহলে শোন। পিছনে থেকে পদকর্তা পদযোজন করে বলছে, ওরে গয়া গঙ্গা, ওরে কাশী যত, এই বৈষ্ণবেরও পদে না তো
বৈষ্ণবের সর আরে গয়া গঙ্গা কাশী যত জয় নিতাই গৌর হরি বল হরি বল। এই বৈষ্ণবের পদে এই বৈষ্ণবের পদে রত সকল তীর্থ সকল তীর্থ এই বৈষ্ণবের এই বৈষ্ণবের চর অবুঝ মনরে অবুঝ মনরে আমার ও অবুঝ মনরে মনরে আমার আর জগতে গয়া গঙ্গা ওরে কাশী যত এই বৈষ্ণবের পদে না তো ওরে সকল তীর্থ এই বৈষ্ণবের সর নবযমনবা ওই অবুঝ মনরে মনরে আহা মনরে গয়া গঙ্গা কাশী যত আরে গয়া গঙ্গা কাশী যত কাশী যত এই বৈষ্ণবের পদে নত এই বৈষ্ণবের ওই পদে নত সকল তীর্থ এই বৈষ্ণবের চর এই বৈষ্ণবের চর ওই শরণ একদিন আমি করি নাই স্মরণ ওরে আমার বৃথায় জন এই মানব জন হলো কারো ওই চর একদিন আমি করি না ঈশ্বর ওরে আমার বৃথায় জন মানব জনম হলো অকারণ মানব জনম হলো অকারণ একদিন আমি এই ভক্তের সঙ্গ করি নাই রে একদিন ভক্ত সঙ্গ আমি করি নাই রে আমার এই মানব জন যায় বিফলে একদিন ভক্তের সঙ্গ করি নাই রে ওই আমার মানব জন যাইবি ফলে
এই ভক্ত সঙ্গ আমি করি নাই রে। আমার মানব জন, তাই আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব, গয়া গঙ্গা কাশী যত বৈষ্ণবেরও পদে নত, সমস্ত তীর্থ একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগলে যদি নিজেকে সমর্পিত করে অহংকার অভিমান দূরীভূত করে দিয়ে যদি ওই বৈষ্ণবের চরণ ধুলায় যদি কেউ ভক্তির সহিত গড়াগড়ি দিতে পারে, তার মানব জন্ম ধন্য হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। কই জীবনে কবে অহংকার মুছে হিংসা ভুলে, জীবনে কি কোনোদিন কোনো বৈষ্ণবের চরণে পড়েছি? পড়েছি। ভগবান খোঁজার জন্য মন্দিরে তীর্থে তীর্থে গিয়েছি, গিয়েছি। দেবতা সন্তুষ্ট বিধানে কত যাগ যজ্ঞ পূজা ব্রত হোম করেছি, করেছে। কিন্তু আমার ঘরের পাশে যে দেবতা আছে তার সাথে কোনোদিনই কথা বলিনি। বিজয় বাবু বললেন, ঘরের পাশে আছে দেবতা, ভুলেও একদিন দুয়ারে খুলে বলিস নাই কথা। কি তীর্থে গিয়েছি না বাবা, মন্দিরে মন্দিরে ভগবানকে খুঁজেছি। ভগবানকে কারা কারা মন্দিরে গিয়ে পেয়েছেন একটু হাত তুলুন তো। একজন ব্যক্তি বলুন যে আমি অমুক মন্দিরে গিয়ে ভগবানকে পেয়েছি, বলুন। বড় ভোগ সাজিয়ে ভগবানকে ডেকেছেন, পেয়েছেন? কি ভোগ দিয়ে ভগবান পাওয়া যায়? পাওয়া যায়? চারুণ কবি বললেন, ভোগ দিলে ভগবান মিলত, ক্ষুধা মিলত সিন্নিতে, বড় বড় ভোগ সাজাইয়া রাজায় পারত কিনিতে। রাজা বাদশাহ যারা, তারা ভোগ দিয়ে ভগবানকে কিনে নিত। আর যারা মন্দিরে যদি ভগবান থাকতো, তাহলে বড় বড় মন্দির করে ওই মন্দিরের মধ্যে তালা মেরে ভগবানকে রেখে দিত। কিন্তু ভগবান বললেন কি, নাহাং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি। হে নারদ, নারদ নাকি আস্তে, এই ভগবান কি কোনো শাস্ত্রে বলেছে যে আমি মন্দিরে থাকি? একটা ব্যক্তি, এখানে আমি জানি এই ঘড়িসারে অনেক বিদগ্ধ জন আছেন, অর্থাৎ পাশেই একজন মহাপুরুষের জন্ম, আমাদের রাম ঠাকুর কৈবল্যনাথ। যে মত পথের হোক তাকে আমি প্রণাম করি, কারণ আমার সনাতন ধর্মে যত মহাপুরুষ এসেছে আমি তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু তার অনুসারীরা অনেক সময় তাকে ভুল ব্যাখ্যা করে, অনেক সময় এটা তার দোষ না। সনাতন ধর্মে যত মহাপুরুষ পৃথিবীতে এসেছে সবাই আমার প্রণাম মহম, সবাইকে আমি শ্রদ্ধা করি, সবাইকে ভক্তি করি, এতে আমার কোনো দ্বিধা নেই। তাই উনি একজন মহাপুরুষ, তার পাশেই আপনাদের অবস্থান। একজন ভক্ত বলতে পারবেন যে ভগবান বলেছে আমি মন্দিরে থাকি? কি বাবা, এখানে শিক্ষিত ভদ্রলোক অনেক আছেন, কোন গ্রন্থে পেয়েছেন ভগবান বলেছে আমি তীর্থে থাকি? তীর্থ পর্যটন পণ্ডশ্রম, তীর্থ পর্যটন পণ্ডশ্রম, সকল কিছুর মূলে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ।
যদি মানুষকে হিংসা করে, মানুষকে ঘৃণা করে, ভক্তের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, ভক্তে ভক্তে ঋষাঋষি টিসাটিসি করে আপনি যত তীর্থ ঘোরেন ভগবানকে কি মিলবে? কি রাধে রাধে বাবারা বলুন না কেন? ভগবান পাওয়া যাবে না কেন? এইখানে বড় স্বর্ণের ব্যবসায়ী যে সে ভগবানকে স্বর্ণ দিয়ে মুড়ে দেবে, তাতেই তো তার ভগবান হয়ে যাবে। কাঁচকলা ভগবান বললেন আমি ধনী মানির নয়, তাহলে আমি কার? ভক্তের। তো ভক্ত কোনো বড় লোক ছোট লোক লাগে না, ভক্ত কখনো উচ্চ বংশ নিচ বংশ লাগে না, ভক্ত কখনো চেহারা সুন্দর আর কালো বেটে খাটো এসব লাগে না। ভক্তের ভক্তি যার আছে ভগবান তার হয়ে যাবে বিশ্ব চরাচরে। বলো না গো রাধে রাধে। তাহলে একটু রাধা মাধব কীর্তন করে নেই, আবার আলোচনার ভিতর প্রবেশ করি নাকি? কীর্তন করব, রাধা মাধব কীর্তন করব, একটু কীর্তনটা করতে হবে। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে সনাতনী হলে করতালি দেবে, আরে বদনে রাধা মাধব কীর্তন করিতে হইবে। দেখব কারা কারা এই মহাবাদান্নর মাসে ভগবানকে ভালোবাসে। সবাই প্রাণ খুলে ভগবানকে ডাকিতে হইবে। ডাকিতে মনের দুয়ার খুলে ভগবানকে ডাকিব। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি আর দূরে থাকিতে পারে? ডাকিতে পারে। পারবে? ডাকলে ভগবান ছুটে আসিবে তার ভক্তকে দেখা দিবার নিমিত্তে। আজও ভগবান এখানে আসবে, ভগবান আসছে, ভগবান আছে, কেউ দেখবে কেউ দেখবে না। যে ভগবানকে ডাকিতে পারে তারা ভগবানকে দেখিতে পারে। তাই আজকে দেখবো কারা কারা ভালোবাসে ভগবানকে। সনাতনী হলে হাত বন্ধ করা যাবে না, সবাই একটু করতালি দেবে। রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ,
জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী। হে যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। হে রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল। রাধে 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 বল রাধে 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 বল। হে রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে 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 জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, জয় আজকের হরি কথা কি, জয় আজকের আগত ভক্তবৃন্দ কি, জয় সনাতন ধর্ম কি, জয় নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। যাক, সকলে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন? ওই একজন বললেন ভগবান রেখেছেন বলে, আর সবাই ভালো আছি। ভালো থাকার মালিককে, ভালো রাখার মালিককে? তাহলে মিথ্যা কথা বললেন কেন? বলতে হবে ভগবান ভালো রেখেছে। কয়েকজনরে দেখলাম ইয়াং জেনারেশন হাতে তালি দিল না কেন? হাতটা কি ওই এমপির জন্য রাখছো নাকি? নেতারা আসলে দি করতালি জম্বে দেওয়া দাও, ওই হাতের শক্তি কোনো নেতা দেশে নাকি? এই কোনো এমপি মন্ত্রী মিনিস্টার দিয়েছে নাকি? হাতের শক্তি কে দিয়েছে? তো ভগবানের নামে হাতে করতালি জোটে না, এমপির নামে ফাইরিয়ে ছিঁড়ে ফেলাও, সেই সময় আর হাতে শক্তি হয় না? তো যে ভগবানের নামে শক্তি জোটে না, একদিন আসতে পারে ওই হাতে শক্তি নাও থাকতে পারে। এজন্য দিন থাকতে, সময় থাকতে ভগবানের নামে নিজেকে উৎসর্গ করতে হবে। মালাকে প্রদান করবেন, ব্যস্ত করে আসতে হবে। জয় শ্রী রাধে। তবে আজকে
আগে জানবো পরে মানবো। সনাতন ধর্ম সম্বন্ধে কিছু আমাদের জানা না থাকলে শুধু লাফালাফি সার হয়। বর্তমান পূজা সনাতন ধর্ম নামযজ্ঞ বলেন যা বলেন, এটা খালি শতকরা 95% রং তামসা। জয় শ্রী রাধে। ঘড়িসারের মায়েরা খুব অলস। এই টাকার কেনা ফুল দিয়ে মালা গাইতে আনছে, কিন্তু নিজের একটা ভালো সুন্দর করে গাইতে মালা আনে নেই একটাও। মানে ভগবান তো কমিটির, ভগবানকে আমাগো নাকি? যাক, আজকে দিলাম একটু চিকন মায়ের, যদি মনে থাকে তো কালকে আসবে, তাই তো একটু চিকন মারিয়ে দিলাম। তা শুনুন, আগে জানবো পরে, যদি না জানা তাকে মানা যাবে। তাহলে দুটো অপশন। একবার বলেছিলাম মায়েদের, আমি প্রথম বলেছিলাম মায়েদের, তারপরে বলেছিলাম আপনাদের যে ভগবান কোথায় থাকে। অন্ধজনা কখনো গগনে সূর্য উদিত হলে দেখতে পায় না। পায় কি? অন্ধ লোক কি দেখতে পায়? সে কিভাবে? রাতও যেমন দিনও তেমন। তো আমাদের মধ্যে কিছু জ্ঞানী অন্ধ আছে, জ্ঞান অন্ধ। জ্ঞানী বটে, শাস্ত্র পড়ে, অনেক জানাশোনা আছে, কিন্তু আবার অন্ধ হয়ে বসে আছে। এগুলো কারা? যশমান প্রতিষ্ঠার জন্য বিল্ডিং এক জায়গায় বিশাল একটা মন্দির তৈরি করে দেয়, মন্দির করে, কিন্তু পাশের বাড়ি একজন অনাহারে মরছে, তার মুখে দুটো অন্ন দেওয়ার মতো সনাতন ধর্মের অনেক দাতা নেই। আমার কথাটা বাস্তবের সাথে আর শাস্ত্রের সাথে। আমি ওই মরা ভগবানের কথা বলি না, আমি সেই ধর্মের অনুসারী যে ধর্মের ভগবান তো দূরের কথা, মানুষও মরে না। এই সনাতনী জাতি, ভালো করে বুঝতে হবে কথাটা। আমি সেই ধর্মের অনুসারী যে ধর্মের কোনো মরণ নাই। আপনারা কি বিশ্বাস করেন কি না আমার কথাটা? হ্যাঁ, কারা কারা আমার কথাটা বিশ্বাস করুন, একটু হাত তুলুন তো। যারা বিশ্বাস করবেন না তারা হাত তুলবেন না, কিন্তু আমার কথায় যারা বিশ্বাসী তারা হাত তুলবেন। অনেকে তালে তালে উঠেছেন, আমি জানি না, যাই না, ওই ও উঠাইছে আমি উঠাই, ওই কাপড়া সুপুরের মতো। সুপুর বলছে যার মা সতী সে খালি দেখবে, যার মা অসতী সে দেখতে পাবে না। এইরকম কায়দাটা হয়েছে। মানে গোপীনাথ আবার কিছু বলে নাকি? না, বলবো না। অর্থাৎ যদি আমি বলি মানুষ মারা যায়, তাহলে গীতা অবমাননা হয়, গীতা মিথ্যা হয়ে যায়। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতাকে যারা মিথ্যা বলছেন, ওর জন্মে ত্রুটি আছে, ওর সঠিক বাবার সন্তান না। কথাটা কি বুঝতে পারছি? আমি কিন্তু একটু কড়া ভাষায় কথাটা বললাম। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, অন্য ধর্মের কথা আমি বলছি না, আর ওটা আমার বলারও দরকার না, অন্য নিয়ে আমার মাতারও দরকার না। আমার কোনো কিছু কম নেই যে আমি অন্য জায়গায় হাত পাতব। আমি যে ধর্মটায় জন্মগ্রহণ করেছি পরিপূর্ণ, কোনো জায়গায় একটু কমতি নাই যে আমার অন্যের কাছে হাত পাততে হবে। রাধে রাধে। কি আমার হাত পাততে হবে? আমি রাজার ছেলে, আমার ভগবান কৃষ্ণ রাজা ছিল, আমার ভগবান রামচন্দ্র রাজা ছিল। কি আমি কার ছেলে? অমৃতস্য পুত্র, আমি অমৃত ধাম থেকে এসেছি। তাহলে আমি কি ভিখারির ছেলে না রাজার ছেলে? এই জোরে বলুন। রাজার ছেলে যদি হই, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার কোনো কিছু কম নই, পরিপূরক। এজন্য আমার ধর্মে যা আছে
অনন্ত অনন্তকাল এটার উপরে আলোচনা করলেও শেষ হবে না। এজন্য আমার অন্য ধর্ম নিয়ে কোনো কথা বলার কারণে নেই, তবে সকল ধর্মকে আমি শ্রদ্ধা করি, আর আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। কথাটা কি বুঝাতে পারছি না বুঝতে পারছি কি? হ্যাঁ, সমস্যা নাই তো আমার এই কথায়? আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে, ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। ধন্যবাদ হলো ছোট মানুষ মন মানসিকতা। এটা আমার জীবন ধন্য করেছে, তিনি আমাকে সনাতন ধর্মে জন্ম দিয়ে। এটাই আমার জীবনের পরম পাওয়া। এই শাশ্বত সনাতনে জন্মগ্রহণ করে যারা শ্রীমদ্ ভগবত গীতাকে মানে না, ওই যে আমি আগে যেটা বলছি ওইটাই বললাম, বারংবার একটা কথা বলবো না। তো শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, আগুনে পুরানো যায় না। যায় কি? মায়েরাও তো গীতা পাঠ করেন, এখন করেন না? এখন গীতা স্কুল চালু হয়েছে, আপনাদের ছেলে মেয়েরাও গীতা জানে, কিন্তু গীতা জানে, গীতা মানে না। সনাতনীরা অধিকাংশ লোক গীতা কিনা আসনে ওই লাল কাপড় দিয়ে বেঁধে রাখে, মাঝে মাঝে শ্রাদ্ধ বাসরে একটু পাঠ করে আর হরি বাসরে গীতা পড়ে, কিন্তু অধ্যয়ন করে না। পড়ার অধ্যয়ন কিন্তু এক না। যদি পড়া, ওরা পড়েই যায়, আর ওর ভিতরে কি বলছে তা মানে না। শ্রীমদ্ ভগবত গীতা যদি হৃদয় দিয়ে অনুভূতির জগতে নেওয়া যায়, তাহলে বুঝবে যে গীতায় আমাকে কি বলছে। গীতার মধ্যে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম এই চতুর্বর্গের ফলাফল সমস্তই আছে, শুধু খুঁজতে পারলেই হবে। খুঁজি না তাই বুঝি না, আর বুঝি না তাই খুঁজি না। খুঁজলে কিছু বুঝতাম, আর বুঝলে কিছু খুঁজতাম। কষ্ট হচ্ছে নাকি আমার কথায় বাবা? আলোচনায় কষ্ট হচ্ছে মা? আপনাকে গ্রামে আসতেছি, একটু পরে আসবো। আপনাকে গ্রামে যাব না তা না, আপনার গ্রামে যাব, কারণ ওই খুঁটিটা রাইখে আইছি তো আপনার গ্রামে, ওইটা তুলতে হবে না। একটু পরে আসতেছি, ধৈর্য ধরুন। তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, আত্মাকে অগ্নি দিয়ে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, রৌদ্রে শুকানো যায় না। অজ অপি, যার কোনো মৃত্যু নেই। রাধে রাধে। আছে, মৃত্যু আছে, আত্মার মৃত্যু আছে। তাহলে আত্মার যদি মৃত্যু না থাকে, গীতায় বললেন একটা ব্যক্তি দেহধারী হিসেবে যখন একটা বস্ত্র, সুতোর বস্ত্রটাকে পুরাতন হলে পরিত্যাগ করে নতুন একটা বস্ত্রকে যেমন পরিধান করে, পরমাত্মা তদ্রূপ এই পঞ্চভৌতিক দেহটাকে পরিত্যাগ করে আবার কর্ম অনুসারে নূতন একটা দেহ ধারণ করে। বলো না গো রাধে রাধে। এটা কে বলছে? কে বলছে বাবা? আমি বলছি? এটা বলছে কে? না, গীতাও বলেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ ভগবান। তো ভগবানের মুখের কথা যে চোরের বিশ্বাস না হবে, ওই হারামজাদা আমার ধর্মে থাকুক আর না থাকুক তাতে আমার কি আসে যায়? যে সন্তান তার বাবাকে খেতে দেয় না, যে সন্তান তার মা বাবার সাথে রাব ব্যবহার করে, যে সন্তান তার মা বাবাকে চোখ পেতে দেখতে পারে না, যে সন্তান তার মা বাবাকে মর্যাদা দেয় না, ওটা অ্যাক্সিডেন্ট করেই মরুক, গলায় রশি নিয়েই মরুক, বিষ খেয়েই মরুক, তাতে মা বাবার কি আসে যায়? ও মরাই ভালো। আমার কথাটাকে একটু বুঝছেন? শতকরা 80 জন লোকে বোঝেন নাই। যদি বলেন কেন? অর্থাৎ যারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়, ও তো সনাতন ধর্মের মর্ম ওই বোঝে নাই, তো ওটা মরুক বাসুক, ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। শিখুন কথাগুলো একটু, এই যুব সমাজ ভালো করে বুঝবে।
সনাতন ধর্মের মূল তত্ত্বটা কি, এটাকে উপলব্ধি না করতে পারলে তো তুমি বুঝবে না গো। কি মা বুঝবে? এই যে মায়েরা আসছে দেখছি, অনেক ছোট মায়েরাও আসছে, কথাগুলো ভালো করে বুঝবে। ভগবানের বাক্য যদি তুমি রক্ষা না করো তাহলে তুমি মরো বাঁচো, এতে আমার কিছু আসে যায় না। একটাই ধর্ম, সনাতন ধর্মের মধ্যে বলেছে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষায় মা এসেছে। সনাতন ধর্মের যত গ্রন্থ আছে কোন গ্রন্থে বলতে পারেনি, শুধু একমাত্র শ্রীমদ্ ভগবত গীতায় এ কথা বলেছে। কিসে বলেছে? এ কথা বলা আছে কি না? কে বলেছে? এটাও কে বলেছে? এটাও ভগবান শ্রীকৃষ্ণ। তবে আজকাল ইদানুং কিছু নব্য পণ্ডিত বেরিয়েছে, ওরা কৃষ্ণকে ভগবান মানে না, ওরা নিরাকারবাদী। ওরা নাকি ওই যে কি বই কি কথাটা বলে, আর্য সমাজও, আর্য সমাজের কিছু কিছু, সবাই না, কিছু কিছু। তো যারা বলছে যে কৃষ্ণ ভগবান না, আরে বাবা মূর্খ, তোমার মূর্খামিই তো যায়নি। তোমার তো ভগবান ঈশ্বরের প্রতি বিশ্বাসই নেই। ঈশ্বর সর্বশক্তিমান আছে কিনা, এ কথা কি সত্য কিনা? তা যে বলে যে কৃষ্ণ ঈশ্বর, কৃষ্ণ হতে পারে না, তাইলে ঈশ্বরের ওই ক্ষমতা নাই কি? তাহলে ঈশ্বর সর্বশক্তিমান হতে পারে? তাহলে ঈশ্বরই কোথায় বলছে? চৈতন্য চরিতামৃতে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। চৈতন্য চরিতামৃতে কি বলেছেন? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভালো করে কথাগুলো আজকে কিন্তু একটু এই কান্নাকাটি মায়াবাদী কথা সব বন্ধ করব। বহুত কেঁদেছেন, নিমাই সন্ন্যাস গান শুনে বহুত কাঁদছেন, আজকে কান্নাকাটি বন্ধ। আজকে কথাগুলো একটু ঝাঁঝালু কথা হবে, শুনতে হবে। আর জানেন এই মুখ পোড়া হনুমানটা এখন ভালো কথা জানে না। এই মুখ পোড়া হনুমানটারে যে আপনারা কৃপা করে চরণধুলি দেওয়ার জন্য ছুটে এসেছেন, এজন্য চিরকৃতজ্ঞ। আমার মন্দ স্বভাব জেনেও তবু তুমি ভালোবাসো আমারে। এই যে আমার মন্দ স্বভাব জেনেও যে আপনারা আমাকে ভালোবাসেন, এটা কিন্তু আপনাদের কাছে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে যেখানে যে শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং, সমস্ত কিছু পরিত্যাগ করে যদি কেউ আমাকে স্মরণ করতে পারে, আমি এই সংসার রূপ সাগর হইতে আমি নিজে কৃষ্ণ তাকে পার করে দেব বৈঠাবে। হরি বলে হরি বলে হরি বল। এখানে বিন্দু মাত্র কোনো সংশয় নেই, বিন্দু মাত্র কোনো মিথ্যা নয়, বিন্দু মাত্র ভগবান কোথাও ছলনা করেনি। কিন্তু একটু আমার আপনার বুঝার ভুল আছে। কথাটা হৃদয়ে দিয়ে বুঝে নিতে হবে। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি দুটো যুক্তি দিয়েছেন? আত্মা যদি পুরানো না যায়, ছেদন করা না যায়, তাকে মারতে পারে না। কি মারতে পারে কেউ? আত্মাকে কেউ মারতে পারে? তাহলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের আমার মৃত্যু নাই, আমি অবিনাশী। আমি সেই সনাতনকে হৃদয়ে ধারণ করে সনাতন ধর্মের তত্ত্বটাকে অবলোকন হতে হবে। মা ভাই, হে সনাতনী, ভয় পাওয়ার কিছু নেই। তবে তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। ভগবানকে খুঁজতে বাইরে যাচ্ছ না গো, ওই বাইরার মন্দিরে নয়, যদি হৃদয়
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোকের মধ্যে একটা জায়গায় একটা শ্লোকে বললেন চেত দর্প মার্জনম। তোমার চিত্তরূপ দর্পণ খানাকে মেজে নাও। যদি তোমার চিত্তটাকে পরিষ্কার না করো তাহলে যে কোনোদিন ভগবানকে দেখতে পাবে না। আর যদি তোমার চিত্তরূপ দর্পণ মানে চিত্তরূপ আয়নাটাকে যদি পরিষ্কার রাখতে পারো, ওই চিত্তের মাঝে তুমি প্রাণে ভরে ভগবানকে ডাকলে পরে রাধা গোবিন্দ যুগল রূপে তোমার হৃদয়ে মাঝে এসে উদয় হয়ে যাবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাহলে আপনি কি, আপনার যদি মৃত্যুর চিন্তা না থাকে, বড় চিন্তা কি মৃত্যু নয়? আমাদের বড় ভয় কি? মৃত্যু। মিথ্যা কথা। পৃথিবীর যত রকম সত্য আছে, যাহা যাহা সত্য আছে, তার শ্রেষ্ঠ সত্য হচ্ছে আমার মৃত্যু। পৃথিবীতে যত রকম সত্য আছে মা, যত রকম সত্য আছে, তার শ্রেষ্ঠ সত্য হচ্ছে আমার মৃত্যু। আপনি বলুন তো, এখানে যত গুণীজন যত জ্ঞানীজন এসেছেন, মৃত্যুকে কেউ রোধ করতে পারবো? ওইটা কিন্তু মৃত্যু নয়। আমরা যাকে মৃত্যু মনে করছি ওটা মৃত্যু নয়, ওটা শুধু দেহটাকে পরিবর্তন করা, কিন্তু আত্মা আমার থেকে যাবে। বিচারটা হবে কার? বিচার কার? আত্মা। তাহলে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে আগে। এই আত্মাটা পরিশুদ্ধ কিসে হয়? আমি জানি এই আসরের মধ্যে যদি আজকে ভাবের দেশের কান্নাকাটির কথা বলি তাহলে একজনে উঠবে না। যদি হাসির রহস্যের কথা বলি তাহলে একজনে উঠবে না, সব ছেলেরা এসে বসবে। আর আজকে একটু নিগুর কথা বললে পরে দেখবেন এটা খেতে, গীতার কথা এবং সনাতন ধর্মের কথা খেতে হলে যেমন দাঁত না গজালে কলই ভাজা খাওয়া যায় না, তদ্রূপ সাধনা এবং ভজন যারা না করেছে, জ্ঞানী না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের কথা বোঝা যাবে না। সে ছেলে হোক মেয়ে হোক, জ্ঞানী বিহুন সনাতন ধর্মের কথা বুঝতে পারবে না। অর্থাৎ জ্ঞান তার মধ্যে থাকতে হবে। তাহলে কোন জ্ঞান? চৈতন্য জ্ঞান। যার চৈতন্য জ্ঞান না আছে সে কোনোদিন সনাতন ধর্মের কথাটা বুঝতে পারবে না। তো এই চৈতন্য জ্ঞান অনুশীলন করতে হলে, আমার সঠিক তত্ত্বটা অবগত হতে হলে কার কাছে যেতে হবে? কার কাছে মা? ভালো আত্মীয়র কাছে? টাকা পয়সা যার আছে তার কাছে না। যদি আমার চৈতন্য জ্ঞান অনুশীলন করতে হয় তাহলে একজন সৎ গুরুর কাছে, চৈতন্য প্রাপ্তি গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পিত চিত্ত করতে হবে। বলো না গো রাধে রাধে। এই সনাতন ধর্মের মূল তত্ত্বটা কি? বাহ্যিক জগতের সমস্ত কিছু নিয়ে টানাটানি করছি, কিন্তু সর্বপ্রথম বলেছিলাম জীব শিক্ষার নিমিত্তে যদি কোনো কর্ম করা না হয়, যদি কোনো কথা না বলা হয়, তাহলে শুধু শাস্ত্রের কথায় যারা শুনতে বুঝতে পারবে না তাহলে তাদের মঙ্গল হবে না। হবে? তাহলে আমাদের কি করতে হবে? যে কথাটা সবাই বুঝতে পারে সেটা জানাতে হবে। যেমন কর্তব্য কর্ম পরায়ণতা না হলে জগতে জীবনে কোনো উন্নতি করা যায় না। কর্তব্য কর্ম কি? অমা, কিছু সময় আগে আপনাদের আমি বলেছিলাম, বাবাদের বলিনি, আপনাদের বলেছিলাম যে কোনো মাকে
এই বিজয় দশমীর দিন তার স্বামীকে প্রণাম করেছেন কিনা। হাতে গোনা কয়েকটা মা হাত তুলেছেন, আর এতগুলো মা হাত তুলতে অসমর্থ হয়ে গেলেন। কিন্তু অথচ এই নিশিটাকে জেগে এই হরিনাম শুনবেন, ভাগবতীয় কথা শুনবেন। এখানে যতগুলো বাবা আছেন, যাদের মা বাবা আছে, বড় ভাই আছে, গুরুজন আছে, আমরা বিজয় দশমীর দিনে কতজন গুরুজনকে দণ্ডবত করেছিলাম। যাদের মা বাবা আছে, প্রতিদিন কি মা বাবাকে একটা প্রণাম করি? কারা করেন একটু হাত তুলতে পারবেন যে আমি আমার মা বাবাকে প্রতিদিন প্রণাম করি? 4-5 জন। এতগুলো পুরুষের মধ্যে 5 জন। অথচ এই মা বাবা মারা গেলে মা বাবার দিবসী উপলক্ষে এমন ভদ্রলোক আছে 2 লক্ষ টাকা খরচ করে দেয়। আছে কি না বাবা? ওমা আছে না? আচ্ছা বলুন দেখি, আজকের আমার বাস্তব জীবনের একটা কথা বলছি, ভাগবতীয় কথা কাকে বলছে জানেন? যে কথা শ্রবণ করিলে মনের মলিনতা দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, তাহাকেই ভাগবতীয় কথা বলা হয়। যে কথার মধ্যে প্রেম ভক্তি জাগ্রত হয় না, তাহা যত তত্ত্ব কথা হোক না কেন, তাহা কোনোদিন ভাগবতীয় কথা হতে পারে না। ধর্ম ধর্ম করেছেন, এত লাইটিং, এত আয়োজন, প্রসাদের আয়োজন, সমস্ত কিছু করেছি। মূলত আমরা ধর্ম কতটুকু করছি? এই গেট সাজানো, এই আসর সাজানো, এটা কিন্তু ধর্ম না, এটা ধর্মের একটা আনুষ্ঠানিকতা। এটা কি ধর্ম? এই মৃদঙ্গ বাজাচ্ছি, এটা গানের একটা তাল, কিন্তু এটা গান নয়। ধর্মটা কি? কর্তব্য কর্মপরায়ণতা। কর্তব্য কর্মটা কি? কে কে কার কার কর্তব্য পালন করেছে এখানে একটা ব্যক্তি বলুন। আমি কথা দিচ্ছি, যদি কোনো মনুষ্য কর্তব্য কর্ম করতে পারে, ভগবানের দেখা পাবে পাবে পাবে। আর যে কর্তব্য কর্ম না করে মালা তিলকধারী বৈষ্ণব হয়ে যতই দেশ দেশান্তর ঘুরে বেড়ান, আপনার কর্তব্য কর্ম যতটুক সময় না করবেন, কোটি কল্পকালেও ভগবানের কৃপা আপনার প্রতি হবে না। তাহলে কর্তব্য কর্ম কি? যেমন একটু আগে বলেছি, কোন ভদ্রলোক আছে, বাবার দিবসীতে 2 লক্ষ টাকা খরচ করছে, কিন্তু বাবা জীবিত থাকতে বাবার 10 টাকার ঔষধ কিনে দেয়নি। কি এরকম আছে কি না? মা চিৎকার করছে, মায়ের পাশে গিয়ে একটু বুকে জড়িয়ে ধরে সন্তান বলেনি, মা তুমি এরকম করছো কেন? অথচ মাটা মারা যাওয়ার সাথে সাথে শ্রাদ্ধের দিন 3 গ্রাম নয় 5-10 গ্রামের লোক একত্রিত করে মাছ ঠাচ ইত্যাদি বড় ভুরি ভোজের আয়োজন করেছে, কিন্তু মা থাকাকালীন মাকে 2টো লবণ ভাত একটু দুধ দিয়েও মার সামনে দিতে পারেনি। এখন সে কীর্তনে গিয়ে 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দান করছে। এই দানটা কি যথার্থ মায়ের নামে? বলুন যথার্থ? যথার্থ নয়, যথার্থ নয়। তাহলে একটা পুত্রের প্রয়োজন কেন? একদিন দেখুন, ভগবানও কর্তব্য কর্ম পরায়ণতা কেমন? এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। কলিযুগের ভগবানকে কে? হ্যাঁ, আমাদের একটা জিনিস আমি বুঝতে পারি না, আমাদের সনাতনীদের কাছে যদি জিজ্ঞাসা করি, কথাই বলতে চায় না। একটু
একটু সাহস এবং একটু শক্তির দ্বারা বলতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাল্য লীলায় নিমাই। আজকাল আমাদের সন্তানেরা মাকে মারে, আমাদের সন্তানেরা বাবাকে মারে। প্রায়ই দেখি, আমি ফেসবুক চালাতে পারি না, ওরা যখন দেখে, একদিনকে আমার এক ছেলে বলছে, বাবা দেখেন কি, দেখেন ছেলের হাতে বাবা খুন হয়েছে, ছেলের হাতে বাবা খুন। খুব যন্ত্রণা পেলাম, জিনিসটা দেখে খুব যন্ত্রণা লাগলো। যে মা বাবা সন্তানের জন্য এত কিছু করলো, আর সেই সন্তান নিজের স্বার্থের জন্য সেই বাবাকেই খুন করে দিল। সমাজ কত অধপতে, সমাজ এবং জাতিগত নিম্নগামী, মনুষ্য জাতি তার মনুষ্যত্ব কতটা হারিয়ে ফেলেছে। আর আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্মের ভগবান কি করেছে? ভগবান কৃষ্ণ নন্দ মহারাজার খরম দুখানা পর্যন্ত মস্তকে ধারণ করে এনে পিতার পায়ে পরিয়ে দিয়েছে। ভগবান রামচন্দ্র নিজে পর্যন্ত নিজের সুখটাকে পিতৃবাক্য পালনে হেতু বনবাসে 14টা বছর কাটিয়েছিল ভগবান হয়েও। আর এই নিষ্ঠুর সমাজ, সবচেয়ে দুঃখ লাগে কি জানেন? আমার সনাতন ধর্মের শাস্ত্রে এমন কিছু দিয়ে দিয়েছে ভগবানের লীলা চরিত্রে, যদি এই চরিত্রগুলো কোনো জীব যদি একবার হৃদয়ে ধারণ করতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, কোনো সংসার চলতে তার পৃথিবীতে কোনো অশান্তি আসবে না। সমস্ত শান্তির তত্ত্বটাই ভাগবত গীতা মহাভারত রামায়ণের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এটা কি বিশ্বাস আছে? আমরা ছেলেরা মাকে চোখের জল ঝরাচ্ছি মেরে, আর আমার ভগবানই কি করেছে একটু বুঝুন। নিমাইয়ের আগে আরো 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? 9টা কন্যা সন্তান আর 2টো, মোট হচ্ছে 11টা সন্তান। 9টা কন্যা সন্তান, 2টো পুত্র সন্তান। তবে নিমাইয়ের আগে যে বিশ্বরূপ ছিল, আর 9টা কন্যা সন্তান পৃথিবীতে আসার সাথে সাথেই তারা প্রাণ ত্যাগ করে পরপারে চলে গিয়েছে। নিমাই বড় আদরের, পিতৃহারা নিমাই। পিতাকে হারিয়ে ফেলেছে, কিন্তু নিমাই কিছুতেই ঘরে মন বসছে না। ভোর হতে না হতেই সুপ্রভাতে প্রাতকালীন স্নান সেরে ললাটে তিলক ধারণ করে নগরের সমস্ত যুবক ছেলেদের নিয়ে হরিনাম বিতরণ করছে। প্রতিটা নগরে নগরে ভোরবেলায় কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জীব জাগো
জীব জাগো বলে গুড়া সাদো ডাকে কত নিদিরা যাও হে মায়া বিশ্বাসীর বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। নিমাই নগরী নাম করছে, ভগবান হয়েও জগৎজীবকে নাম দিচ্ছে, কিন্তু একটা বেলা হয়ে গেছে। সারা গ্রাম নাম বিতরণ করে আসতে আসতে ভগবান নিমাইয়ের একটু দেরি হয়ে গেছে। কিন্তু জানেন, যার ঘর একবার আগুনে লেগে পুড়ে গিয়েছে, গগনে যদি লাল মেঘ করে, সিঁদুরে মেঘ করলেও সে আগুনের ভয় পায়। যদি ঘর পোড়া গরু গগনে মেঘ দেখলেও কিন্তু কেঁপে উঠে, ভয় পায়, পায় না বাবা? শচী দেবী নিমাইয়ের আসতে দেরি দেখে খোকা, দিদি তোরা কি আমার নিমাইকে দেখেছিস? দিদি তোর নিমাইকে তো দেখলাম পাড়ার সব ছেলেদের নিয়ে নগরে হরিনাম করতে করতে বেরিয়ে গেল, অনেকক্ষণ আগে দেখেছি, কেন নিমাই ঘরে আসেনি? মা ছুটে এসেছে, ঘরে এসে কান্না করছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আমি জানি নিমাইকে আর বেশি দিন আমি রাখতে পারবো না। নিমাই বোধহয় আমাকেও ফাঁকি দিয়ে চলে যাবে। নিমাই আমার নিমাই নয়। আমি স্বপ্নাবেশে সেদিন যা দেখেছিলাম, যদি তাই সত্য হয়ে থাকে, আমি যেন দেখেছিলাম আমাদের কুলদেবতা নারায়ণের অঙ্গ থেকে ছটা এসে অঙ্গ ছটা আমার গর্ভে প্রবেশ করেছিল, তারপরেই নিমাই আমার ভূমিষ্ঠ হলো। যদি এ কথা সত্য হয়ে থাকে, তাহলে নিমাই কোনো সাধারণ ব্যক্তি নয়। নিমাইকে আমার না, আমার বোধহয় নিমাইকে আর বেশি দিন আমি বুকে জড়িয়ে ধরে রাখতে পারবো না। এই পৃথিবীতে, এই মায়ার জগতে যারা এসেছি, সংসার ক্ষেত্রে যাদের সন্তান আছে, যদি কোনো সন্তানের বিন্দু মাত্র বিপদ ঘটে, পৃথিবী কেউ জানার আগে সবার আগে তার মা জানে যে আমার সন্তানের বিপদ ঘনিয়ে আসছে। এজন্য আমাদের সনাতন শাস্ত্রে একটা নীতি ছিল, ছোটবেলায় আমরা যদি কোথাও বেড়াতে যেতাম, আমাদের গার্জিয়ানরা বলে দিত, বাবা, ওই ঠাকুরদাদারা বলে দিত, এই মাকে প্রণাম করেছিস? যদি বলতাম না দাদু ভাই, দাদা যাও আগে মাকে প্রণাম করো, তো বলতাম কেন দাদু? বলছে যদি কোনো মাকে প্রণাম করলে পথে যদি কোনো বিপদ থাকে, অন্তত মায়ের আশীর্বাদে সেই বিপদটা কেটে যাবে। জানেন, পৃথিবীতে সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কাছে কোনোদিন সন্তান বৃদ্ধ হয় না। মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, ওই ছোটই থেকে যায়।
ভগবান নিমাই যখন দূরে আছে, মা বুঝতে পারছে আর বেশি দিন নিমাইকে আমি নিজের কাছে রাখতে পারবো না। মা দুটো কারণে কাঁদছে। একেতে মা জন্ম দুঃখী, 10টা সন্তান তার হারিয়ে গেছে, 9টা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, আর একটা ছেলে ছিল, সেও মাকে পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেছে। বুক ভরা বেদনা নিয়ে, যন্ত্রণায় ধৈর্য ধরতে নারে আজ ভূমিতে পড়ে কাঁদছে আর বলছে, কুলদেবতাকে নারায়ণ, ও নারায়ণ, একে একে তুমি আমার 10টা সন্তানকে কেড়ে নিয়েছ, বাকি আছে মাত্র আমার একটা মাত্র সন্তান, আমার নিমাই। আমার নিমাইয়ের যা অবস্থা দেখছি, আমার নিমাইকেও বোধহয় আমি রাখতে পারবো না, তুমি নিয়ে যাবে। নিও না, নিমাই ছাড়া যে জগতের মাঝে আমার আর কোনো আপন জন নেই, নিমাই ছাড়া যে আমার জগতে আর কোনো আপন কেহ নেই, তুমি নেইও না। হরিব হরিব কাছে হরি নামের খেলা সাঙ্গ করেছে নিমাই। সব সহচরদের বলছে, সহচরীদের বলছে, সহচরদের বলছে ভাই, সব সখাদের বলছে ভাই, আজকে যার যার ঘরে ফিরে যাও। আমার মনটা না বড় ভালো লাগছে না, জানো কেন? আমার মনে বলছে মা বোধহয় আমাকে স্মরণ করছে, আমার মন বলছে মা বোধহয় আমাকে ডাকছে। নিমাই হঠাৎ করে, যার যে স্বভাব, ওই নাম করতে করতে নাচতে নাচতে আসছে। মা যখনই নিমাইয়ের আসার শব্দ শুনেছে, হঠাৎ করে ভূমি থেকে উঠে নিমাই কোন দিক দিয়ে আসছে ওদিকে দাঁড়িয়েছে। কত সময় নিমাইকে দেখি না, দৌড়ি এসে হরি নামের খেলা সেরে মাকে এসে নিমাই প্রণাম করেছে। প্রণাম করে, ও মা, মা তোমার চাঁদ বদন কেন মলিন কেন মা? তাকিয়ে দেখতে পায় দুটি চোখের জলে মা কাঁদছে, ভাসছে। ও মা, তুমি কাঁদছো কেন মা? নিজের গায়ের উত্তরীয় খানা দিয়ে মায়ের চোখের জল মোছাচ্ছে। ও মা, এ কি মা, তুমি কাঁদছো? আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি মা? ও মা, তুমি কি জানো না মা, এ বিশ্ব জগতের মাঝে মায়ের চোখের জল যদি সন্তানের দেখতে হয়, তাহলে কোনোদিন সন্তান মঙ্গল আনতে পারে না, মঙ্গল বই আনতে পারে না। আর সন্তান যদি মায়ের চোখের জল না মোছাতে পারে, তাহলে কেন সে সন্তান দিয়ে বিশ্ব জগতে লাভ কি মা? তুমি কাঁদছো কেন মা? তুমি চোখের জলটা একটু মুছে ফেলো। ভগবান হয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। ভগবান হয়েও চোখের জল মুছিয়ে দিয়েছে। ও মা জানো, মা শচী দেবী নিমাইকে বক্ষে জড়িয়ে ধরছে, বলছে নিমাই, আমার মন কি বলছে জানিস? আমার মন বলছে তুই বোধহয়, আমি তোকে আর বেশি দিন আমার কাছে রাখতে পারবো না। ও, তুমি এজন্য কাঁদছো মা?
ওমা তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি বলো সারা জীবনেও আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। ও নিমাই, তোর জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি কেন জানিস? আজ আমি বুঝতে পেরেছি তুই আমার একার নিমাই নয়, তুই আমার একার নিমাই নয়। আমার মতো করে যদি জগতের কেউ তোকে ভালোবাসতে পারে, যদি কেউ হা নিমাই বলে ডাকতে পারে, ও বাবা নিমাই, এই বিশ্ব জগতে যদি কেউ তোকে ডাকে যে তুই তার কাছে চলে যাবি, তুই যে আমার একার নিমাই নয়। নিমাই গো নিমাই, নিমাই রে, তুই চলে যা। আমি কাঁদছি কেন জানিস? আমার কান্নার একটা কারণ আছে। তুই চলে যা সে দুঃখ নেই, আমার দুঃখ হচ্ছে একটা, তুই চলে গেলে তো আমার কেউ থাকবে না। যেদিন আমার ভবপারের ডাক ঘনিয়ে আসবে, যেদিন আমার যাওয়ার সময় ঘনিয়ে আসবে, যেদিন আমার বলতে কেউ থাকবে না, আজ যেমন করে তুই আঙিনার মধ্য দিয়ে হরিনাম করে নাচছিস, তুই আমাকে কথা দে, আমার শেষের দিনে কে আমার কানে একটু মধুমাখা হরিনাম শোনাবে বল? কে আমার বান্ধব হয়ে আমার কানে মধুমাখা হরিনাম শোনাবে? তুই বিনে যে জগতের মাঝে আমার আর কেহ নাই। হরি বল হরি বল। নিমাই রে, সেদিন কে আমারে হরিনাম শোনাইবে? নিমাই, সেদিন কে আমারে হরিনাম শোনাইবে? ওরে যেদিন আমার যাবার ওরে সময় হবে, সেদিন আমারে কে হরিনাম শোনাইবে? যেদিন আমার যাবার, আমার যাবার সময় হবে, সেদিন এই হরি নাম আমায় কে শোনাবে? যেদিন আমার বলতে আর কেউ থাকবে না, যেদিন আমার বলতে আর কেউ আর থাকবে না রে, ভগবান হয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। মা তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি কেউ না দেখলেও তোমার প্রাণ পাখি যেদিন যাবে স্বর্ণমুখে তুমি সেদিন আমাকে দেখতে পাবে, আমি তোমাকে হরিনাম শোনাবো। ভগবান হয়ে মাকে কত যত্ন করছে, চোখের জল মুছিয়ে দিচ্ছে, আর আমাদের সন্তানেরা আর সাধু হয়েছে, বড় ধনী হয়েছে, মা বাবাকে কাঁদাচ্ছে। একদিন যে মা সন্তানটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো, কান্না করত, দিদি কাঁদছিস কেন? বলছে আমার খোকা ভাত খায় না। আজকে সেই সন্তান বড় হয়ে গেছে, মা আবার পথের মধ্যে বৃদ্ধ হয়ে গেছে, লাঠি নিয়ে কেঁদে বেড়াচ্ছে। বলছে দিদি আজকে কাঁদছিস কেন? বলছে আজকে কাঁদছি আমার ছেলে আমাকে খেতে দেয় না বলে।
বুঝতে পেরেছেন? ছোটবেলায় মা কেঁদেছিল ছেলে ভাত খায় না বলে, আর আজকে মা কাঁদছে তাকে ছেলে ভাত দেয় না বলে। এই হচ্ছে আমাদের পরিবেশ, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তাই আজকে প্রথম দিন তো, প্রথম দিন আসরে হরি কথায় মন একটু কম লাগে। আর বাবাদের বলবো, বাচ্চাদেরকে নিয়ে এসে সামনে শুইয়ে দেওয়া যাবে না। ভাগবত আসরে শুলে পরে প্রেম উৎপন্ন হয় না। ভাগবতের কিছু নিয়ম আছে। ভাগবতের সামনে পা মেলে বসা যাবে না, ভাগবতে এসে ঘুমানো যাবে না। ওইখানে মায়েরা হেলান দিয়ে দেখছি একেবারে ঘুমিয়ে পড়ে গেছিলাম। ওই খুঁটিতে হেলান দিয়ে ঘুমানো যাবে না। আর একটু বলি, ভিক্ষার জন্য যাচ্ছে, আপনাদের যার যেমন সামর্থ্য আছে তারা সেইভাবে ভগবানের সেবার নিমিত্তে দান করবেন। যাও বাবা, তুমিও যাও। মায়েদের মধ্যে আমার হয়ে মায়ের একজন একটু যাও, যাও। আর আগামী দিন, আসতে দাঁড়াও, আগামী দিন একটু সকালে সকালে আসবেন, অর্থাৎ 8:30 থেকে শুরু করব। 8:30 থেকে আলোচনা শুরু করতে হবে, কারণ এই রাত 9:30টার দিকে আলোচনা শুরু করলে বাঁচতে পারি না। আমাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে। সারা বছর প্রোগ্রাম, আর শারীরিক অবস্থানটাও ততটা সুবিধা না। তারপরেও আপনাদের চরণ পাবার নিমিত্তে ছুটে আসি, কিন্তু এত রাত হলে শুনেও শান্তি নাই, বলেও শান্তি নাই। আছে বাবা? শুনে বলে শান্তি আছে? তাহলে আশা রাখবো আগামী দিন 8:30 থেকে হরিকথা শুরু হয়ে যাবে। যারা কীর্তনিয়ারা আছেন তারা একটু সকালে সকালে আসবেন, নাকি বাবা? সকালে সকালে আসলে আমাদের হরিকথাটা আমি আর একটু সময় 1 ঘন্টা বেশি দেব। আর যদি আপনারা আসতে কৃপণতা করেন তাহলে হবে না। আজকে মায়েদের যে কথাটা বাকি রেখে গেলাম, আগামী দিনে সে কথা বলে দেব। প্রসাদের ব্যবস্থা আছে নাকি? আসতে উঠবে না, দক্ষিণা না দিয়ে উঠে গেলে বসবো কিপটারা, না থাকে না দেবেন। তাই আজ নিমাই মাকে জড়িয়ে ধরে বলছে, মা তোমার শেষের দিনে একবার হরিনাম করিবে। নিমাইকে স্মরণে করিলে আমি তোমার পাশে এসে দাঁড়াবো, দাঁড়াবো। তোমাকে হরিনাম করনে আমি দেব, আজ মা আর ছেলে শচীমাতার নিমাই দুজনে মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। জয় শ্রীরাম। আজকের মতে হরি কথা এখানে বিশ্রাম রহিল। প্রেমানন্দে সর্বজন একবার হরি হরি বলো, হরি বল, 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মুখে গাইব। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।